আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সংক্ষিপ্ত এই জীবনে আমরা কেউই দীর্ঘ হায়াত নিয়ে আসি নাই। আমাদের সময় অনেক সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সামান্য কিছুক্ষণের জন্যে, এবং সেই সামান্য কিছুক্ষণটাও আল্লাহ তার বান্দার পরীক্ষা নেওয়ার জন্যই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে। আমরা দুনিয়াতে সামান্য একটু সুখ শান্তির জন্যে যত সময়, যত শ্রম, যত মেধা বিনিয়োগ করি, এগুলোর কোনো কিছুর মূল্যই আল্লাহ তাআলা হাশরের মাঠে দিবেন না বা পরকালে আমরা পাবো না। সহিহ হাদিস থেকে একটি হাদিস আমি বর্ণনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5টি প্রশ্নের উত্তর হাশরের মাঠে না দিয়ে বান্দা এক চুলও নড়তে পারবে না। তার মধ্যে সর্বপ্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা বান্দাকে প্রশ্ন করবেন, তোমাকে দুনিয়ার জীবনে যে আয়ুকাল আমি দিয়েছিলাম, যে জীবনটা তোমাকে দান করেছিলাম, যে সময়টা আমি তোমাকে দান করেছিলাম, সেটা তুমি কোন কাজে লাগিয়েছো? 2 নাম্বার প্রশ্ন হবে, বান্দা তুমি তোমার যৌবনকালটা কোন কাজে অতিবাহিত করেছো? ভালো কাজে ব্যয় করেছো নাকি খারাপ কাজে ব্যয় করেছো? নিজের স্বার্থে ব্যয় করেছো নাকি আমার দ্বীনের প্রচার প্রসার কোরআন হাদিস অনুযায়ী ব্যয় করেছো? 3 নাম্বার প্রশ্ন হবে, যে সম্পদ তুমি অর্জন করেছো, সে সম্পদ তুমি কোন পথে অর্জন করেছো? হারাম পথে না হালাল পথে? সঠিক পথে না বেসঠিক পথে? 4 নাম্বার প্রশ্ন হবে, যে এই সম্পদ যে তুমি উপার্জন করেছো, এই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? যে সম্পদ তোমাকে উপার্জন করার মেধা, শক্তি, ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, সেই সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো? 5 নাম্বার প্রশ্ন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন যে ইলম তোমাকে দান করেছিলাম, যে দ্বীনের জ্ঞান তোমাকে দান করেছিলাম, যে কোরআনের জ্ঞান তোমাকে দান করেছিলাম, যে রসুলের সুন্নত হাদিস তোমাকে দান করেছিলাম, এগুলো তুমি কতটুকু আমল করেছো এবং কতটুকু মানুষের মাঝে প্রচার প্রসার করেছো? এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কোনো বান্দা হাশরের মাঠে এক চুলও নড়তে পারবে না। তো আমাদের এই সংক্ষিপ্ত জীবনে আমরা যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা অবশ্যই এই সময়টুকুর মধ্যেই আমরা দুনিয়াতে সঠিকভাবে থাকব, হারাম হালাল বেঁচে চলব। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো সর্বাধিক বুদ্ধিমান যে দুনিয়ার জীবনে বেঁচে থাকলো কিন্তু মৃত্যুর জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।